আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটি আমল, যে আমল সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। কিন্তু এই আমলের শক্তি সম্পর্কে আমাদের কয়জনের জানা আছে? চলুন আজ এই আমলের শক্তি সম্পর্কে আমরা জেনে আসি। একবার সফরের পথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহ একটি শহরে পৌঁছালেন। রাত হয়ে যাওয়ায় তিনি এশার সালাত আদায় করে সেই মসজিদেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু মসজিদের দারোয়ান তাকে চিনতে না পেরে অনুমতি দিলেন না। নিরুপায় হয়ে বাইরে বেরিয়ে আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহ। তখন পাশের এক রুটি বিক্রেতা তাকে দেখে বিনয়ের সঙ্গে বললেন, আপনি আমার দোকানে রাত কাটান, আমি ব্যবস্থা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। দোকানটিতে রুটি বানানো হচ্ছিল। রুটি বানানোর পুরো সময়ে রুটি বিক্রেতা বারবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই শব্দটি বারবার উচ্চারণ করছিল। প্রতিটি রুটি বানানোর সময় তার মুখে উচ্চারিত শব্দের মধ্যে যে আন্তরিকতা, তা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে বিস্মিত করল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই তাকে প্রশ্ন করলেন, তুমি কি এই আমলের কোনো বিশেষ ফল পেয়েছ? রুটি বিক্রেতা বিনয়ের সঙ্গে বললেন, আমি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দোয়া করি তা কবুল হয়। এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ তাআলা আমাকে এই ইস্তেগফারের মাধ্যমে দেন নাই। তবে একটি দোয়া এখনো পূর্ণ হয়নি। অনেক দিন ধরে আমি প্রার্থনা করছি যেন জীবনে একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে সরাসরি দেখার সৌভাগ্য হয়। কথাটি শোনার সাথে সাথেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ঝরঝর করে কেঁদে দিলেন এবং বললেন, আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য মানুষকেও তোমার কাছে নিয়ে এসেছেন এই সাক্ষাৎ ইস্তেগফারের কারণেই। রাতভর সেই দোকানে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেখলেন কিভাবে একজন সাধারণ মানুষ তার আন্তরিক ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছাতে পারে এবং আল্লাহ নিজেই অবিশ্বাস্যভাবে প্রিয় বান্দাকে অন্যের কাছে কিভাবে পৌঁছে দেন। আল্লাহু আকবার। এই গেল ইস্তেগফারের একটি ঘটনা। এরপর চলুন দ্বিতীয় আরেকটি ঘটনা। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বললেন, খরা চলছে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, একটু দোয়া করে দিন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বললেন, আমি খুবই গরিব, জীবিকার সংকট চলছে, আমি খুবই অভাবে আছি, আমার জন্য একটু দোয়া করে দিন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একই কথা বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেকজন এসে বললেন, আমার কোনো সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করে দিন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে একই উত্তর দিলেন, বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। এভাবে দেখা গেল প্রশ্ন ভিন্ন, সমস্যা ভিন্ন, কিন্তু উত্তর একটাই। এ দৃশ্য দেখে তার খাদেম বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, হুজুর, সবাই ভিন্ন ভিন্ন সমস্যার কথা বললেন আর আপনি সকলকেই একই পরামর্শ দিলেন। প্রশ্ন আলাদা হলে উত্তর এক হয় কিভাবে? তখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাই শান্ত কণ্ঠে বললেন, এই উত্তর আমার নিজের দেওয়া না, বরং এই উত্তর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। একথা বলে তিনি সূরা নূহের ১০ নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করলেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, তোমার কি গুনাহ মাফ করানোর প্রয়োজন? ইস্তেগফার করো। তোমার কি বৃষ্টির প্রয়োজন? ইস্তেগফার করো। তোমার কি রিজিকের প্রয়োজন? ইস্তেগফার করো। তোমার কি সন্তান প্রয়োজন? ইস্তেগফার করো। এই ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়। এই ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। এই ইস্তেগফারের মাধ্যমে রিজিক প্রশস্ত হয়। এই ইস্তেগফারের মাধ্যমে পরিবারে শান্তি ফিরে আসে। এই ইস্তেগফারের মাধ্যমে শরীরে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। এই ইস্তেগফারের মাধ্যমে হৃদয় স্বচ্ছ হয়। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। এই ইস্তেগফারের মাধ্যমে চিন্তা পেরেশানি দূর হয়। এই ইস্তেগফারের মাধ্যমে রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এই ইস্তেগফারের মাধ্যমে সুখ শান্তি লাভ হয়।
এই ইস্তেগফারের মাধ্যমে নদী নালা প্রবাহিত হয়। এই ইস্তেগফারের মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পায়। এই ইস্তেগফারের মাধ্যমে আযাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। এই ইস্তেগফারের মাধ্যমে অপমৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। এই ইস্তেগফারের মাধ্যমে পরকালে নাজাত পাওয়া যায়। এভাবে করে এই ইস্তেগফারের অসংখ্য ফজিলত রয়েছে। এই ইস্তেগফারের অনেক শক্তি রয়েছে। অতএব আমরা এই ইস্তেগফারটা বেশি, বেশি করি এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিই। ডেইলি জীবনের আলো চ্যানেলটি আপনাদেরকে দেখাবে জীবনের সৌন্দর্য এবং আলোকিত পথ। অতএব এরকম সুন্দর, সুন্দর ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। জাযাকাল্লাহু খাইরান।